অন টাইম, একটা হচ্ছে ইন টাইম। ইন টাইম আর অন টাইম মানে কি? ইন টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 12টা মানে দুপুর 12টা। 12টার মানে 12টাই নয়, 12টার 5 মিনিট আগেও হতে পারে বা 12টার 5 মিনিট পরেও হতে পারে, মানে ওই সময়ের আশেপাশে সময়টা, সেটাকে বলা হচ্ছে ইন টাইম। আর 12টা মানে ডট 12টা, 12টার একটু এদিকও হবে না একটু এদিকও হবে না, একদম ডট 12টাই হবে, সেটাকে বলা হচ্ছে অন টাইম। বিকজ অফ হিজ ইল হেলথ, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজড হিম নট টু রিফ্রেন ফ্রম স্মোকিং। আর রিফ্রেন মানে কোনো কাজ না করা বা সেই কাজ থেকে বিরত থাকা, তাকে বলা হচ্ছে রিফ্রেন। ডক্টর তাকে অ্যাডভাইস করেছে, উপদেশ দিয়েছে, নট টু রিফ্রেন, বিরত না থাক, ফ্রম স্মোকিং, ধূমপান বা স্মোকিং থেকে বিরত না থাকার উপদেশ দিয়েছে না। তাহলে এখানে নট টু রিফ্রেন হবে না, এখানে কি হবে? টু রিফ্রেন। কেন মানে কি? কেন মানে বেত। বেত জানো তো, যে বাঁশ গাছের যে লম্বা শক্ত এবং ফাঁপা কাণ্ড হয়, সেটাকে বলা হচ্ছে কেন। এ দেখো একটা ছবি আছে, ছবিতে দেখো এই যে বাঁশ গাছের যে ফাঁপা এবং লম্বা যে কাণ্ডগুলো, এটাকে বলা হচ্ছে ওয়েন। এই আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের আগের দিন টেন্সের ক্লাস করিয়েছি, টেন্সের ক্লাসটি অবশ্যই তোমরা দেখে নেবে। টেন্সের ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রেখেছি। সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, কিভাবে হয়, কখন হয়, কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং তার প্র্যাকটিস সমস্ত কিছু করিয়েছি, এই এই ক্লাসটিতে করিয়েছি। অবশ্যই ক্লাসটি দেখে নেবে, ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে এসএসসি, জিডি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস প্রভৃতি পরীক্ষার জন্য যে ইংলিশে প্র্যাকটিস সেটগুলো করছিলাম, তার 12 নম্বর প্র্যাকটিস সেট আজকে করবো। চলো আজকে তাহলে প্রথম প্রশ্ন দেখো। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হলো ভয়েস চেঞ্জ করতে হবে। বলছে দ্য লিটল বয় কল্ড আপ হিজ ফ্রেন্ড অন হিজ বার্থডে। ছোট্ট ছেলেটি তার বন্ধুকে, তার প্রিয় বন্ধুকে তার জন্মদিনে ডেকেছে। ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হবে? আগে দেখতে হবে কোন টেন্সে আছে আর কোন ভয়েসে আছে। দেখো শুধু কল্ড আছে, কল্ড ইউজ করা হয়েছে, CALLED, কল্ড। তাহলে এটা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, অর্থাৎ সিম্পল পাস্টে আছে, এবং শুধুই ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তার সঙ্গে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, সিম্পল পাস্ট অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে করতে হবে, প্যাসিভ ভয়েস করতে হলে কী করতে হবে? অবজেক্ট সাবজেক্ট হিসাবে আনতে হবে। তাহলে হিজ বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট হিসাবে আসবে, সব কটাতে হিজ বেস্ট ফ্রেন্ড সাবজেক্ট হিসাবেই আছে। এরপর কি করতে হবে? ওয়াজ অথবা ওয়্যারের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। যেহেতু এখানে সাবজেক্ট কি আছে? সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাহলে ওয়াজ ইউজ হবে, ওয়াজ, ওয়াজ। আর তারপর বসবে কি? ভার্বের সেকেন্ড ফর্ম কল্ড। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওয়াজ কল্ড। এবং কল্ডের পর ভার্বের সেকেন্ড ফর্মের পর কী হবে? বাই হবে, এবং তারপর যে ভয়েসে যে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হিসাবে আসবে, দ্য লিটল বয়। হিজ বেস্ট ফ্রেন্ড ওয়াজ কল্ড আপ বাই দ্য লিটল বয় অন হিজ বার্থডে। অপশন বি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 1-এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 1-এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন বি। আচ্ছা, কল আপ, কল আপ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, যার মানে কি? যার মানে কাউকে ডাকা বা কাউকে নিমন্ত্রণ করে ডেকে আনা, সেটাকে কল আপ বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। দ্য পেশেন্ট লুকড ব্ল্যাঙ্ক অ্যান্ড টায়ার্ড। পেশেন্ট রুগীটিকে দেখাচ্ছে কীরকম? ব্ল্যাঙ্ক এবং টায়ার্ড, ক্লান্ত। এই যে ব্ল্যাঙ্কটা দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কে কী ফিল করতে হবে? PAIL পেইল, না PALE পেল, না PALL পল, নাকি PEEL পিল? PAIL পেইল মানে কি? পেইল মানে বালতি, যে ব্যবহার করি আমরা বাকেট, সেটাকে বলা হচ্ছে পেইল। PALE পেল মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া। PALL পল, পলের দুটো মানে হয়। পলের একটা মানে এমন কিছু যেটাকে নিরস বলে মনে হচ্ছে বা যেটাকে আকর্ষণীয় বলে মনে হচ্ছে না, তাকে বলা হয় PALL পল। পলের আরও একটা মানে হয় পর্দা বা কাপড়, যেটা আমরা শববাহী গাড়ি হয় না, যে মৃত ব্যক্তিকে বহন করে, মৃতদেহ বহন করে নিয়ে যায় যে শববাহী গাড়িগুলো, সেই শববাহী গাড়িগুলোর উপরে যে পর্দা বা কাপড় দেওয়া হয়, সেটাকেও পল বলা হয়। PEEL পিল মানে কি? ফল বা সবজির খোসা ছাড়ানোকে বলা হয় পিল। ওকে,
তাহলে এখানে কী হবে, রোগীটিকে কীরকম দেখাচ্ছে, টায়ার্ড দেখাচ্ছে, ক্লান্ত দেখাচ্ছে এবং পেল দেখাচ্ছে, ফ্যাকাশে দেখাচ্ছে। অপশান বি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 এরার ডিটেকশন করতে হবে। যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস উইল বি এনশিওরড ইফ দে অল ট্রাইড টু সাবমিট দ্য প্রপোজালস অন টাইম। এই যে পার্টগুলো আছে এ বি সি, এই পার্টগুলোর মধ্যে যদি কোনো এরর থাকে তো বলতে হবে, আর যদি কোনো এরর না থেকে থাকে তাহলে নো এরর, অপশন ডি করতে হবে। অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস উইল বি এনশিওরড, ফান্ডের অ্যাভেলেবিলিটিকে এনশিওর করা হবে, নিশ্চিত করা হবে যদি তারা চেষ্টা করে যে প্রস্তাবগুলোকে ঠিক টাইমের মধ্যে সাবমিট করার চেষ্টা করে, তাহলে অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস এনশিওর করা যাবে। এখানে একটা জিনিস দেখো, অন টাইম, এটা একটা এক্সট্রা নলেজ দিয়ে দিই। অন টাইম একটা হয় অন টাইম, একটা হচ্ছে ইন টাইম। ইন টাইম আর অন টাইম মানে কি? ইন টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ 12টা মানে দুপুর 12টা, 12টার মানে 12টাই নয়, 12টার 5 মিনিট আগেও হতে পারে বা 12টার 5 মিনিট পরেও হতে পারে, মানে ওই সময়ের আশেপাশে সময়টা, সেটাকে বলা হচ্ছে ইন টাইম। আর 12টা মানে ডট 12টা, 12টার একটু এদিকও হবে না, একটু এদিকও হবে না, একদম ডট 12টাই হবে, সেটাকে বলা হচ্ছে অন টাইম। অর্থাৎ একদম নির্দিষ্ট পিন পয়েন্ট ওই টাইমেই যদি সাবমিট করা যায় প্রপোজালগুলোকে, তাহলে কি হবে, অ্যাভেলেবিলিটি অফ ফান্ডসকে এনশিওর করা যাবে। এখানে এরার কি আছে বলতে হবে। দেখো, এটা কন্ডিশনাল সেন্টেন্স। এই সেন্টেন্স অনুযায়ী কি হয়, যদি একটা ক্লজ সিম্পল ফিউচারে থাকে, দেখো এখানে সিম্পল ফিউচার ইউজ হয়েছে না, উইল বি এনশিওরড, এটা প্যাসিভে ইউজ করা হয়েছে উইল বি এনশিওরড, কিন্তু সিম্পল ফিউচার ইউজ করা হয়েছে। তাহলে সিম্পল ফিউচার যদি একটা ক্লজ ইউজ করা হয়, তাহলে যে ইফ ক্লজটা থাকে না, ইফ ক্লজ অর্থাৎ ইফ দিয়ে যে ক্লজটা শুরু হচ্ছে, সেখানে অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হবে। কী হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে কি সিম্পল প্রেজেন্ট ইউজ করা হয়েছে? হয়নি, ট্রাইড ইউজ করা হয়েছে। ট্রাইড তো ভার্বের সেকেন্ড ফর্ম, সিম্পল প্রেজেন্ট করতে গেলে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, আর যেহেতু দে সাবজেক্ট আছে তাই ভার্বের ফার্স্ট ফর্ম শুধু বসবে, ট্রাই হয়ে যাবে, ট্রাই। ইফ দে অল ট্রাই টু সাবমিট দ্য প্রপোজালস অন টাইম, যদি তারা চেষ্টা করে প্রস্তাবগুলোকে একদম নির্দিষ্ট সময়ে সাবমিট করার, তাহলে অ্যাভেলেবিলিটি অফ ফান্ডসকে এনশিওর করা যাবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর আমি পুরো ক্লাস করিয়ে দিয়েছি, আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে। এই ক্লাসটি শেষে অবশ্যই ক্লাসটি দেখে নেবে। ওকে, তাহলে এই যে কোশ্চেন নাম্বার 3, এটার কোন পার্টে এরর আছে? এই কোশ্চেনের এরর আছে বি পার্টে এরর আছে। তাহলে কোশ্চেন নাম্বার 3 কারেক্ট অপশন কী হয়ে যাবে? অপশান বি পার্টে এরর আছে। ওকে, অল ট্রাইড হবে না, অল কী হবে, ট্রাই হবে। ট্রাইডের জায়গায় ট্রাই হবে, ট্রাই ইউজ করা হবে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কী বলছি? নেক্সট কোশ্চেনে যেটা করতে হবে সেটা হচ্ছে সিনোনিম বলতে হবে। কার সিনোনিম বলতে হবে? সিনোনিম বলতে হবে ইমার্সের। ইমার্স, IMMERS, ইমার্স। ইমার্স মানে কি? ইমার্স মানে কোনো কাজে বা কোনো কিছুতে ইনভলভ হয়ে যাওয়া, কমপ্লিটলি জড়িয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ইমার্স। অপশন কী কী আছে দেখো, ইমার্জ, ডিস্টেন্ট, ইনভলভ, আনকভার। এই সব কটার মানে জানতে হবে এবং দেখতে হবে যে ইমার্স শব্দটির কারেক্ট সিনোনিম কী হয়। আচ্ছা, এখান থেকে তো ডাইরেক্ট পেয়ে যাওয়া যাচ্ছে যে ইমার্স মানে কি। ইমার্স মানে হচ্ছে কোনো কিছুতে জড়িয়ে যাওয়া, ইনভলভ হয়ে যাওয়া। তাহলে তার কারেক্ট সিনোনিম কী হবে? ইনভলভ তো দেওয়াই আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইমার্সের কারেক্ট সিনোনিম হয়ে যাবে ইনভলভ, যেটা অপশন নাম্বার সিতে আছে। চলো বাকি অপশনগুলোর মানেগুলো জেনে নিই। এতে বলছি ইমার্জ মানে কি? ইমার্জ মানে কোনো কিছু যেটা সকলের সামনে একেবারে স্পষ্ট হয়ে ওঠা, বা কোনো কিছু যেটা আড়াল থেকে বেরিয়ে আসা, তাকে বলা হচ্ছে ইমার্জ। ডিস্টেন্ট মানে দূরসম্পর্কের বোঝাতে ডিস্টেন্ট ব্যবহার করা হয়। যেমন ডিস্টেন্ট সিনোনিম, দূরসম্পর্কের সিনোনিম। ডিস্টেন্ট রিলেটিভ, দূরসম্পর্কের আত্মীয়। ঠিক আছে। আনকভার মানে যেটা কভার করা নেই, ঢাকা দেওয়া নেই, আঢাকা, সেটাকে বলা হচ্ছে আনকভার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 4 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইনভলভ। ওকে,
চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে হবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিসের? এনি ফিমেল অ্যানিমেল হুইচ ফিডস ইটস ইয়ং অন মিল্ক ফ্রম হার ওন বডি। কোনো এক মহিলা বা স্ত্রী প্রাণী যে তার সন্তানকে দুধ পান করায় তার শরীর থেকে। তাহলে কোনো এক স্ত্রী প্রাণী যে তার সন্তানকে দুধ পান করায় তার শরীর থেকে, এটা কারা করায়? কোন ধরনের প্রাণীরা করায়? সরীসৃপ প্রাণীরা করায় না। কারা করায়? স্তন্যপায়ী প্রাণীরা করায়। স্তন্যপায়ী প্রাণী তাদেরকে ইংলিশে কি বলা হয়? ম্যামেল বলা হয়। অপশান সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5-এ কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ম্যামেল। অপশান সি ম্যামেল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যারা নিজেদের শরীর থেকে তাদের সন্তানাদিদের দুধ পান করায়। ভার্টিব্রেট মানে হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। প্যারাসাইট মানে পরজীবী। ফনা মানে কি? ফনা মানে হচ্ছে উদ্ভিদ জীবন। ফ্লোরা মানে প্রাণী জীবন। আমরা বলি না ফ্লোরা অ্যান্ড ফনা, উদ্ভিদ এবং প্রাণী জীবন, যে ওই অঞ্চলে ফ্লোরা অ্যান্ড ফনা এই রকম, ওই অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী জীবন এই রকম। তাহলে ডিতে কি হচ্ছে? ফনা হচ্ছে উদ্ভিদ জীবন। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার কী হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ম্যামেল হয়ে যাবে কোশ্চেন নাম্বার 5-এর কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলতে হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হবে। বিকজ অফ হিজ ইল হেলথ দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজড হিম নট টু রিফ্রেন ফ্রম স্মোকিং। আচ্ছা, রিফ্রেন মানে জানা আছে? রিফ্রেন মানে কোনো কাজ না করা বা সেই কাজ থেকে বিরত থাকা, তাকে বলা হচ্ছে রিফ্রেন। এই যে সেন্টেন্সটা যদি মানে বোঝার চেষ্টা করি যে এটা বাংলা মানে কি, তাহলে দেখো কি বাংলা মানেটা হয়। বিকজ অফ হিজ ইল হেলথ, তার শরীর অসুস্থ থাকার কারণে দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজড হিম, ডক্টর তাকে অ্যাডভাইস করেছে, উপদেশ দিয়েছে, নট টু রিফ্রেন, বিরত না থাকতে, ফ্রম স্মোকিং, ধূমপান বা স্মোকিং থেকে বিরত না থাকার উপদেশ দিয়েছে। রিফ্রেন মানে বিরত থাকা, নট টু রিফ্রেন মানে বিরত না থাকা। তাহলে তার শারীরিক অসুস্থতার জন্য, শরীর অসুস্থ থাকার কারণে ডক্টর কি বলছে? ডক্টর উপদেশ দিচ্ছে তাকে যে সে যেন স্মোকিং থেকে বিরত না থাকে। ডক্টরকে এই উপদেশ দেবে? কারোর শরীর খারাপ হলে ডক্টর কি তাকে বলবে যে আপনি স্মোকিং থেকে বিরত থাকবেন না, আপনি স্মোকিং করুন না? তাহলে এখানে নট টু রিফ্রেন হবে না, এখানে কি হবে? টু রিফ্রেন, শুধু টু রিফ্রেন, নট হবে না, শুধু টু রিফ্রেন হবে। বিকজ অফ হিজ ইল হেলথ দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজড হিম টু রিফ্রেন ফ্রম স্মোকিং, অর্থাৎ তার অসুস্থ শরীরের কারণে ডক্টর তাকে উপদেশ দিচ্ছে সে যেন স্মোকিং বা ধূমপান থেকে নিজেকে বিরত রাখে। ওকে, নেক্সট কোয়েশ্চেন প্যারাজাম্বেল। তো এখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে, এলোমেলো করে দেওয়া আছে, সেটাকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে। অপশান দেখো কী কী আছে। অপশান হচ্ছে যে এখানে আছে ডিএবিসি, বিডিএসি, বিএসিডি, বিসিডিএ। সবকটা অপশানই বি দিয়ে শুরু হচ্ছে, শুধুমাত্র প্রথম অপশানটি ডি দিয়ে শুরু হচ্ছে। তাহলে সি আর এ ওপেনিং সেন্টেন্স হবে না। তাছাড়াও এতে বাট কনজাংশন ইউজ করা হয়েছে, আর সাধারণত কনজাংশন দিয়ে প্যারাজাম্বেল স্টার্ট হয় না। তো ওপেনিং সেন্টেন্স বি অথবা ডি দিয়ে শুরু হবে। দেখো কোনটা দিয়ে শুরু হয়, পড়ি আগে, প্রথম থেকেই পড়ি। বাট শি হ্যাজ নো আইডিয়া অ্যান্ড আন্ট অ্যান্ড আঙ্কেল আর ওয়েটিং ফর হার। কিন্তু তার কোনো ধারণা ছিল না যে একজন আন্টি এবং আঙ্কেল তার জন্য অপেক্ষা করছে। বিতে কি লেখা আছে? দ্য স্ট্রেঞ্জ চাইল্ড ইজ দ্য স্টোরি অফ এ ইয়ং গার্ল হু বিলিভস শি ইজ দ্য অনলি ওয়ান অন দ্য প্ল্যানেট। দ্য স্ট্রেঞ্জ চাইল্ড হলো একটা গল্প, একটা ছোট মেয়ের গল্প যে বিশ্বাস করে যে এই গ্রহতে সে একমাত্র একাই রয়েছে, সে একেবারেই একা। হার প্যারেন্টস সিম্পলি ভ্যানিশড ইনটু থিন এয়ার ওয়ান ডে। তার যে প্যারেন্টস, অভিভাবকরা, তারা
এই আবহাওয়ার মধ্যে একেবারে ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। She travels the world in search of Nevada because she aspires to reside in the Mojave Desert. সে বিশ্ব ভ্রমণ করেছে, সারা বিশ্বে ঘুরে বেরিয়েছে নেভাদাকে খোঁজার জন্য। নেভাদা কি? নেভাদা হচ্ছে আমেরিকার পশ্চিম অংশে একটা জায়গা, আর সেই নেভাদার জায়গাতেই রয়েছে একটা মরুভূমি যেটার নাম হচ্ছে মোজেভ। তো সেই মোজেভ মরুভূমিতে যাওয়ার জন্য সে নেভাদাকে খুঁজছিল, এবং মোজেভ মরুভূমিতেই তার থাকার ইচ্ছা ছিল। তাহলে আমি যদি এবার রিঅ্যারেঞ্জ করি, তাহলে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দ্য স্ট্রেঞ্জ চাইল্ড এখানে নাউন আছে, দ্য স্ট্রেঞ্জ চাইল্ড এটা নাউন আছে, এবং এই নাউন দিয়েই সেন্টেন্স শুরু হবে। তাহলে বি দিয়েই সেন্টেন্স শুরু হতে পারে, ডি তো ওপেনিং সেন্টেন্স হবে না। তাহলে যদি বি দিয়ে সেন্টেন্স শুরু হয়, দ্য স্ট্রেঞ্জ চাইল্ড ইজ দ্য স্টোরি অফ এ ইয়ং গার্ল হু বিলিভস শি ইজ দ্য অনলি ওয়ান অন দ্য প্ল্যানেট, এর পরের সেন্টেন্সটা কি হবে? এর পরের সেন্টেন্সটা খোঁজার আগে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে দেখো ডিতে কি আছে, শি ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড ইন সার্চ অফ নেভাডা। নেভাডাকে খোঁজার জন্য সে বিশ্ব ভ্রমণ করেছে, কারণ সে মোজেভ ডেজার্ট, যেটা মোজেভ ডেজার্ট, মোজেভ মরুভূমি, সেখানে সে থাকার ইচ্ছা ছিল, সেখানে সে থাকতে চেয়েছিল। তারপরের যে সেন্টেন্সটা সেটা বাট হতে পারে, বাট দিয়ে শুরু হবে। বাট শি হ্যাজ নো আইডিয়া অ্যান্ড আন্ট অ্যান্ড আঙ্কেল আর ওয়েটিং ফর হার। সে সেখানে কেন থাকতে চেয়েছিল? মোজেভ ডেজার্ট, মোজেভ মরুভূমিতে কেন থাকতে চেয়েছিল? কারণ সে জানতো না যে তার একজন আঙ্কেল এবং আন্টি তার জন্য অপেক্ষা করছে, এই ধারণাটা তার ছিল না, সেই জন্য সে মোজেভ ডেজার্টে থাকতে চেয়েছিল। তাহলে ডি এর পর এ হচ্ছে, she travels the world in search of Nevada because she aspires to reside in the Mojave Desert, but she has no idea, কিন্তু তার কোনো ধারণা ছিল না, and aunt and uncle are waiting for her। তাহলে ডি এ পেয়ার হচ্ছে। ডি এ পেয়ার কোথায় আছে? ডি এ পেয়ার আছে অপশন 4 এ। তাহলে বি আর সি কি পেয়ার হবে? দ্য স্ট্রেঞ্জ চাইল্ড ইজ দ্য স্টোরি অফ এ ইয়ং গার্ল। স্ট্রেঞ্জ চাইল্ড একটা ছোট মেয়ের গল্প, যে বিশ্বাস করে যে সে এই প্ল্যানেটে, এই গ্রহতে একেবারে একা। হার প্যারেন্টস সিম্পলি ভ্যানিশড ইনটু থিন এয়ার ওয়ান ডে। তার অভিভাবকেরা সিম্পলি ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে এই বাতাবরণে, এই যে আবহাওয়ায় একেবারে ভ্যানিশ হয়ে গেছে একদিন। তাহলে বি আর সি এর পেয়ার হচ্ছে, তাহলে বি সি ডি এ, এইটা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট হবে। রিঅ্যারেঞ্জ করে এইটাই পাওয়া যাচ্ছে যে বি সি ডি এ, প্রথমে বি হবে, তারপর সি, তারপর ডি, তারপর এ। অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। The strange child is the story of a young girl who believes she is the only one on the planet. Her parents simply vanished into thin air one day. She travels the world in search of Nevada because she aspires to reside in the Mojave Desert, but she has no idea, and aunt and uncle are waiting for her. Option 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 4, বি সি ডি এ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8। এখানে কি করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য পুলিশ ওয়্যার অন হাই অ্যালার্ট অন অ্যাকাউন্ট অফ দ্য। পুলিশ তারা খুবই হাই অ্যালার্টে ছিল, অত্যাধিক সতর্ক ছিল। কেন? ব্ল্যাঙ্ক কনভিক্ট। কনভিক্ট মানে অপরাধী। হু হ্যাড কিল্ড মেনি পিপল, অপরাধী যে অনেক মানুষকে হত্যা করেছে। একজন অপরাধী যে অনেক মানুষকে হত্যা করেছে, সে কিছু একটা করেছে, কি করেছে সেটাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে ফিল করতে হবে। সেই কারণে পুলিশ অত্যাধিক পরিমাণে সতর্ক ছিল। সে কি করেছে? রান আফটার, ওয়াক অ্যাওয়ে, এলব, রান অ্যাওয়ে। কোন অপশনটা কারেক্ট হবে? রান আফটার মানে কি? রান আফটার মানে কোনো কিছু বা কারো পিছু নেওয়া, সেটাকে বলা হচ্ছে রান আফটার। ওয়াক অ্যাওয়ে মানে? ওয়াক অ্যাওয়ে মানে কোনো পরিস্থিতি থেকে দূরে সরে আসা, সেটাকে বলা হচ্ছে ওয়াক অ্যাওয়ে। এলবড আর রান অ্যাওয়ে দুটোর মানে কিন্তু পালিয়ে যাওয়া, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এলবড মানে কি? এলবড মানে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, কারণ যে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে সে তার অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে করতে চাইছে, সে বা তারা তাদের অভিভাবকদের অনুমতি না নিয়ে বিয়ে করতে চাইছে, সেই জন্য সে বা তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে এলব। আর রানঅ্যাওয়ে মানে কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া, কোথাও থেকে পালিয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে রানঅ্যাওয়ে।
এখানে অপরাধীর কথা বলা হচ্ছে। অপরাধী কি করেছে? এখান থেকে বোঝাই যাচ্ছে যে এখানে ওয়াক অ্যাওয়ে তো হবে না, রান আফটারও হবে না, পালিয়ে গেছে, এলপড হবে না, রান অ্যাওয়ে হবে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। অপরাধী যে সে পালিয়ে গেছে, একজন অপরাধী যে বেশ কিছু মানুষকে হত্যা করেছে সে পালিয়ে গেছে, সেই জন্য পুলিশ অত্যন্ত পরিমাণে সতর্ক হয়ে রয়েছে। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 8 এর কারেক্ট আনসার কি হবে? অপশন ডি, রান অ্যাওয়ে, অর্থাৎ কোথাও বা কোনো জায়গা থেকে পালিয়ে যাওয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 9, অ্যান্টোনিম বলতে হবে ভ্যাক্সের। ভ্যাক্স মানে কি? ভ্যাক্স মানে দুটো হয়, এক মোম, আর দুই শক্তি, আকার, সংখ্যা, সমৃদ্ধি ইত্যাদি বৃদ্ধি পাওয়াকেও ওয়্যাক্স বলা হয়। এর অ্যান্টোনিম কি হবে? পলিশ, কেন, ওয়াল নাকি ভেন? কোনটা হবে? পলিশ মানে পালিশ করা, ওয়াল মানে দেওয়াল, ওয়েন মানে কি? ওয়েন মানে এই সমৃদ্ধি, সংখ্যা ইত্যাদি বৃদ্ধি না পাওয়া অর্থাৎ কমে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ওয়েন। তাহলে ওয়্যাক্স মানে কি? শক্তি, সংখ্যা ইত্যাদি বৃদ্ধি পাওয়া, আর শক্তি, সংখ্যা ইত্যাদি কমে যাওয়া, এটাকে বলা হচ্ছে ওয়েন। তাহলে ওয়্যাক্সের অ্যান্টোনিম কি হয়ে যাবে? ওয়্যাক্সের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, ওয়েন, WANE, ওয়েন। ওয়্যাক্সের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাবে ওয়েন, যেটা অপশন নাম্বার ডি তে আছে। তাহলে কোশ্চেন নাম্বার 9 এর কারেক্ট অ্যান্টোনিম কি হবে? অপশন ডি, ওয়েন। কেন মানে কি? কেন মানে বেত। বেত জানো তো, যে বাঁশ গাছের যে লম্বা, শক্ত এবং ফাঁপা কাণ্ড হয় সেটাকে বলা হচ্ছে কেন। এ দেখো একটা ছবি আছে, ছবিতে দেখো এই যে বাঁশ গাছের যে ফাঁপা এবং লম্বা যে কাণ্ডগুলো, এটাকে বলা হচ্ছে ওয়েন। এই জিনিসগুলোকে ওয়েন বলা হয়। তাহলে ওয়্যাক্সের কারেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? ওয়্যাক্সের কারেক্ট অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপশন ডি, ওয়েন। ওকে, আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 10 বলতে হবে এ ডাইম এ ডোজেন। এ ডাইম এ ডোজেন, এই ইডিয়ামটি কি করতে হবে? যে এখানে চারটে সেন্টেন্স দেওয়া আছে, অপশন এ, বি, সি, ডি, এই চারটে সেন্টেন্সের মধ্যে এই যে ডাইম এ ডোজেন, এই ইডিয়ামটা কোন সেন্টেন্সে ভালোভাবে ব্যবহার করা হয়েছে? প্রথম সেন্টেন্সে কি বলছে? আচ্ছা, এ ডাইম এ ডোজেন, এই ইডিয়ামটির মানে কি? এই ইডিয়ামটির মানে হচ্ছে যেটা খুবই কমন এবং যার মধ্যে কোনো স্পেশাল বা বিশেষ কিছু নেই, সেটাকে বলা হচ্ছে এ ডাইম এ ডোজেন। অপশন এ তে কি আছে? হার আইডিয়াজ ওয়্যার ওর্থ এ ডাইম এ ডোজেন, অর্থাৎ তার আইডিয়া ছিল খুবই কমন এবং তার আইডিয়াগুলির মধ্যে কোনো স্পেশাল কিছু ছিল না। ঠিক আছে, তার যে আইডিয়াগুলো তার মধ্যে স্পেশাল কিছু ছিল না, সেটা ছিল অত্যন্ত কমন, এ ডাইম এ ডোজেন। তাহলে অপশন এ তো ভালোভাবে ফিট করছে, অপশন এই হবে কারেক্ট আনসার। দ্য কনসার্ট টিকেটস ওয়্যার এ ডাইম এ ডোজেন অ্যান্ড সোল্ড আউট কুইকলি। কনসার্টের যে টিকিটগুলো সেগুলো ছিল অত্যন্ত কমন এবং তাই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে না। দ্য রেস্টুরেন্ট হ্যাড সাম ডিলিশিয়াস ডেজার্টস দ্যাট আর এ ডাইম এ ডোজেন। রেস্টুরেন্টের যে ডেজার্টসগুলো ছিল, সুস্বাদু ডেজার্টগুলো ছিল, সেগুলো ছিল অত্যন্ত কমন, অত্যন্ত কমন সুস্বাদু ডেজার্ট ছিল না, অপশন সি না। দ্য অ্যান্টিক স্টোর had some rare finds but they were a dime a dozen. অ্যান্টিক স্টোর সেটা খুবই রেয়ার জিনিসগুলো, যেগুলোকে খুঁজে পাওয়া খুবই কঠিন, সেই জিনিসগুলোকে স্টোর করে রেখেছে, কিন্তু সেগুলো ছিল অত্যন্ত কমন, কোনো মানেই নেই। অপশন ডি, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন এ হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 তথা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, হার আইডিয়াজ ওয়্যার ওর্থ এ ডাইম এ ডোজেন। এটা হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10 এর কারেক্ট আনসার। তো এই ছিল আজকের ক্লাসের 10খানা কোশ্চেন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই তোমার ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাও। এবং টেন্সের যে ক্লাসটি করেছি, সিম্পল, প্রেজেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার কখন হয়, কিভাবে হয়, কেন হয়, কিভাবে বাক্য ইউজ করা হয়, কখন বাক্য ইউজ হয়, তার প্র্যাকটিস করেছি, সবগুলো করানো আছে। ক্লাসটি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া রয়েছে, অথবা চ্যানেলে গিয়েও দেখতে পারো। টেলিগ্রাম চ্যানেলেও আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। অবশ্যই ক্লাসটি দেখে নিও। থ্যাংক ইউ।